এক গরু পালনে ব্যয় প্রায় 10 লাখ টাকা, দৈনিক খরচ 1200। হাটে তোলা হলেও গেল 2 বছর বিশাল ষাঁড়টি বিক্রি হয়নি। এতে দেনা বেড়েছে এক নিম্নবিত্ত গৃহস্থের। বলছি মাদারীপুরের রাজাবাবুর কথা। এবার প্রত্যাশিত দাম পাবেন বলে আশাবাদী রাজাবাবুর মালিক। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন রাজীব জামান। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। নিজের গোয়াল ঘরে জন্ম নেয়া একটি ছোট্ট বাছুর, শখ করে গৃহস্থ নাম রাখলেন রাজাবাবু। বছর ঘুরতে না ঘুরতেই অন্য সব গরুর চেয়ে দ্রুত বাড়তে থাকে গরুটি। 5 বছর 3 মাস বয়সী রাজাবাবু আকার ওজনে জেলার সেরা। ষাঁড়টির মালিক মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের মওফেল ভূঁইয়া। প্রতিদিন ষাঁড়টির পেছনে খরচ প্রায় 1200 টাকা। গত বছর ষাঁড়টির দাম হাঁকানো হয়েছিল 30 লাখ টাকা। ঢাকার হাটে তোলা হলেও প্রত্যাশিত দাম মেলেনি, থেকে যায় অবিকৃত। এই গরু তো আমি যে খাওয়াইতাম, ওই যে অনেকে কত কিছু খাওয়ায়, ফিট খাওয়ায়, খাওয়াইলে 5 বছর গরু টেকতো না তো। গতবার চাইছিলাম 30 লক্ষ টাকা, এবছর টাকা টুকা চাইলাম না। আপনারা আইয়েন, ক্রেতারা আইয়েন, অল্প সময় তো ছাড়িয়ে দেবো। রাজাবাবু লালন পালন করতে গিয়ে ঋণগ্রস্ত পরিবারটি। ষাঁড়টি নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা। আমার আব্বা এই গরুটা পরিবারের সাথে একজন নিয়ে নিয়েছে। আমরা 6 ভাই বোন, তার সাথে এটা যোগ করছে। আব্বা এই গরুটা প্রায় 5 বছর লালন করতেছে। ব্যয়বহুল খরচ হইতেছে, দৈনিক 12 থেকে 1300 টাকা খরচ হয়েছে। 6-7 কেজি ভুসে যাইতেছে। আর আব্বা সকাল থেকে রাত পর্যন্ত যে এটার পিছনে যে সময় দেয়, সেটার পারিশ্রমিক নাই বললাম। এত বিশাল আকৃতির গরু ইতিপূর্বে দেখেনি আশপাশের মানুষ। তাই প্রতিদিনই ষাঁড়টি দেখতে আসছেন অনেকে। মাদারীপুর জেলা না, আরো 2-4 জেলার ভিতরে সবচেয়ে বড় গরু। এই গরু দেখতে অনেক গ্রাম থেকে মানুষ আসে, এমনকি অনেক জেলার থেকেও আসে। এই গরুটা অনেক বড়, অনেক সুন্দর। আমরা অনেক দূর থেকে আসি, অনেক মানুষ আসে প্রতিদিন। 5-10 বছর ধরে তো পালতে আছে, এত কষ্ট করে, বহুত কষ্ট করতেছে গরুটা নিয়ে। এবারের কোরবানির পশুর হাটে রাজাবাবু বিক্রি হবে, দায় দেনা মুক্ত হবেন মওফেল ভূঁইয়া, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রাজীব জামান, 21 টেলিভিশন।